সময়ের নামাজ সময় আদায় করবা। এই 7টা কর্মসূচি বান্দা তুমি যদি পালন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তুমি অংশীদার হবা, তুমি ওয়ারিস হইবা। কিসের ওয়ারিস হইবা, কিসের অংশীদার হইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে 7টা কর্মসূচি আমরা পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি 7টা কর্মসূচি পালন করতে পারো, তুমি দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। বান্দা দুনিয়াও আখিরাতে কে সফল হতে না চাই, কে সফলতার ধার প্রান্তে পৌঁছাতে না চাই? বান্দা তুমি যদি সফল হতে চাও তাহলে বান্দা তুমি 7টা কর্মসূচি পালন করো। এই পৃথিবীর জমিনে মানুষ সফলতার পিছনে দৌড়ায়। কোথায় গেলে একটু সফল হতে পারবে, কোথায় গেলে একটু সফলতার স্তর বৃদ্ধি পাবে? কবরের জন্মের মাটি থেকে নিয়ে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষের শুধু একটাই চাওয়া, একটাই পাওয়া, কোথায় একটু সফল হতে পারবো? মেম্বারের কাছে, না চেয়ারম্যানের কাছে, না এমপির কাছে, না মন্ত্রীর কাছে? কোথায় গেলে একটু সফল হব? সফলতার পিছনে দৌড়ায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি তো সফল হতে চাও দুনিয়াতে, আখিরাতে সফল হতে কখনো চাও না তুমি। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছি যে মাত্র কয়েকটা শর্ত তুমি পালন করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতেও সফলতা দান করব, আখিরাতে তো সফলতা তোমাকে দিবই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং এই শর্তগুলো বেশি কঠিন না, খুবই সহজ। দৈনন্দিন কাজ করো, তার মধ্যে যদি তুমি সততা ফিট করতে পারো তাহলে তোমার জীবনটা সাকসেস। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শর্তগুলো তুমি পূরণ করতে পেরেছো, তুমি মেনে নিয়েছো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আসুন আমরা আজ পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি শর্ত বলেছেন, আমাদেরকে কি আমল করতে বলেছেন, আমরা সে বিষয়ের উপর আলোকপাত করব। সংক্ষিপ্ত সময় আলোচনা হবে, আমরা খুব মনোযোগ সহিত শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন